এটা আমি বললাম 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে বলছে রিজার্ভ লিস্ট থাকবে কি থাকবে না। আর এটা বড় একটা ভাইটাল কোশ্চেন যে রিজার্ভ লিস্ট থাকবে কি থাকবে না। আবার সেই আমি পেপার কাটিংয়ে চলে আসলাম। যেই পেপার কাটিংয়ের মধ্যে এইখানে কিন্তু পরিষ্কার ডান পাশে যে পোর্শনটা আছে, এটা ফ্রন্ট ক্যামেরা বলে উল্টো দেখাচ্ছে, আবারও বলছি, ডান পাশে যে পোর্শনটা আছে ওখানে বলেই দিচ্ছে যে নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথা বলা হয়েছে প্রস্তাবে। তার মানে প্রস্তাবে কিন্তু এই রিজার্ভ তালিকার কথা বলা হয়েছে। এবং প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে, তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ লিস্ট তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। স্বাভাবিক ব্যাপার, কেউ জয়েন করলো না, তো অটোমেটিক পরের যে রিজার্ভ লিস্ট থাকলো তাকে নিয়ে এলো। ট্রেনিং শুরু হয়ে গেলে পরে একজন